প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে যে প্রশ্ন উত্তরগুলি এনেছি সেগুলি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভোকেশনালের ইংরেজির প্রোজ থেকে প্রশ্ন উত্তর। এই প্রোজটি হলো 3 কোয়েশ্চেন্স। এখানের থেকে কতকগুলি প্রশ্ন দেওয়া হলো। আমি যে প্রশ্নগুলো বলছি এগুলো একটু বাছাই করে দেখে নেবে। আরও অন্যান্য প্রশ্ন সঙ্গে থাকছে, সেগুলোও দেখবে। এগুলো দেখার সাথে সাথে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। 7 নম্বর প্রশ্নটা বলছি, দেখো, হোয়াট ডিড দ্য জার প্রমিস ফর দ্য ম্যান হু উড গিভ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন। এখানের মধ্যে উত্তর দেখো, দ্য জার প্রমিস টু গিভ এ হ্যান্ডসাম রিওয়ার্ড টু দ্য ম্যান হু উড গিভ দ্য রাইট অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন। 12 নম্বর কোয়েশ্চেন দেখো, হাউ ওয়ের দ্য অ্যান্সার অফ দ্য লার্ন ম্যান। দ্য অ্যান্সার অফ দ্য লার্ন ম্যান টু দ্য জার্স কোয়েশ্চেন্স ওয়ার ভ্যারিয়েড অ্যান্ড ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। 8 নম্বর কোয়েশ্চেন দেখো, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য জার। দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য জার ওয়াজ হোয়াট দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন শুড বি। 13 নম্বর কোয়েশ্চেন দেখো, হাউ ডিড দ্য জার রিয়াক্ট টু দ্য অ্যান্সার অফ দ্য লার্ন মেন। দ্য জার ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার অফ দ্য লার্ন মেন। এখানের মধ্যে 9 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন অফ দ্য জার। দ্য সেকেন্ড কোয়েশ্চেন অফ দ্য জার ওয়াজ হু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সনস ওয়ার টু পে অ্যাটেনশন টু। এখানের মধ্যে দেখো 10 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার। দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হোয়াট দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইন লাইফ ওয়াজ। এখানের মধ্যে 15 নম্বর কোশ্চেন দেখবে, হোয়াই ডিড দ্য স্কলার্স ওয়েন টু টেক হেল্প ফ্রম এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান। সাম স্কলার্স went to the take help from a council of wise men because the wise would have the jar to determine the proper time of every reaction. 11 নম্বর কোশ্চেনটা দেখবে, হু কেম ফরওয়ার্ড দ্য অ্যান্সার অফ দ্য জার্স কোয়েশ্চেন। মানে জারের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য কে এসেছিলেন না, ম্যানি লার্ন মেন কেম ফরওয়ার্ড টু অ্যান্সার দ্য জার্স কোয়েশ্চেন্স। 16 নম্বর প্রশ্ন করবে, হোয়াই ডিড সাম স্কলার্স সে দ্যাট দ্য কাউন্সিল অফ ওয়াইজ মেন উড বি অফ নো হেল্প। মানে কেন কিছু পণ্ডিত ব্যক্তিরা জ্ঞানী মানুষের দ্বারা গঠিত মন্ত্রণা সভায় সাহায্য নিতে চায় না। সাম স্কলার সেড দ্যাট দ্য কাউন্সিল অফ ওয়াইজ মেন উড বি অফ নো হেল্প বিকজ সাম কোয়েশ্চেন নিডেড ইমিডিয়েট অ্যান্সার্স অ্যান্ড কুড নট ওয়েট ফর দ্য ডিসিশন অফ দ্য কাউন্সিল। ওদিকে তোমরা করবে 19 নম্বর কোশ্চেন করবে, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য লার্ন মেন উড বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন টু দ্য জার। দ্য নেম অফ দ্য ডিফারেন্ট অকুপেশন দ্যাট ওয়ার সাজেস্টেড বাই দ্য লার্ন মেন ওয়ার সিন্স ওয়ারফেয়ার অ্যান্ড রিলিজিয়াস ওরশিপ। এখানে 17 নম্বর প্রশ্ন করবে, হোয়াই ডিড সাম স্কলার্স অ্যাডভাইস দ্য জার টু সেক হেল্প ফ্রম দ্য ম্যাজিশিয়ানস। The some scholars wanted to jar to take help from the magicians because only magicians could anticipate what was going to happen. মানে কিছু ব্যক্তি জাদুকরদের সাহায্য নিতে বলেছিলেন কারণ কেবলমাত্র জাদুকররাই কি ঘটতে চলেছিল তার অনুমান করতে পারে। 21 নম্বর প্রশ্ন করবে, হাউ ডিড দ্য জার ট্রাই টু গেট স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার টু হিজ কোয়েশ্চেন। না, দ্য জার ওয়েন্ট টু দ্য forest to consult a wise hermit to get satisfactory answer to his question. 22 নম্বর প্রশ্ন করবে, why did the jar go to forest? জার কেন জঙ্গলে গিয়েছিল না, the jar went to the forest to consult a wise hermit in order to get satisfactory answer to his question. অর্থাৎ 21-22 নম্বর কোশ্চেনটা প্রায় একই কোশ্চেন। এখানের মধ্যে 18 নম্বর কোশ্চেন করবে, হুজ নেমস ওয়ার সাজেস্টেড অ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সনস টু দ্য জার। অ্যাকর্ডিং টু দ্য লার্ন মেন দ্য কাউন্সিলর্স, দ্য পেরিয়েস্ট, দ্য ডক্টরস অর দ্য ওয়ারিয়র্স উড বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন টু দ্য জার। 25 নম্বর প্রশ্ন দেখো, হাউ ডিড দ্য জার
ট্রাভেল আপ টু দ্য হারমিট, যার কীভাবে সন্ন্যাসীর কাছে পৌঁছেছিলেন। দ্য জার ওয়েন্ট টু ইন টু দ্য ফরেস্ট অন হর্স ব্যাক, বাট দ্য গড ডাউন অ্যান্ড অ্যাপ্রোচ দ্য হারমিট অন ফুট। আচ্ছা, এখানে 30 নম্বর প্রশ্ন করবে, হাউ ডিড দ্য হারমিট রিয়াক্ট অন হিয়ারিং দ্য ট্রেজার্স কোয়েশ্চেন। দ্য হারমিট লিসেন্ড টু দ্য জার্স কোয়েশ্চেন patiently and without answering him, he continued digging the soil. এখানের মধ্যে 57 নম্বর কোশ্চেন করবে, হোয়াই ডিড দ্য জার মিট দ্য হারমিট ইন ডিসগাইজ। দ্য জার ওয়েন্ট টু দ্য হারমিট ইন দ্য গাইজ অফ এ কমন ম্যান অ্যাজ দ্য হারমিট ইউজ টু মিট নন অ্যাবাউট দ্য কমন পিপল। এখানে 32 নম্বর প্রশ্ন করবে, লং ডিড দ্য জার ওয়াক ফর দ্য হারমিট। দ্য জার ওয়াক ফর আওয়ার্স টুগেদার অ্যান্ড ডাগ 2 বেডস। 28 নম্বর প্রশ্ন করবে, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং দেম দ্য জার মিট হিজ ফার্স্ট। দ্য হারমিট ওয়াজ ডিগিং সোয়েল হোয়েন দ্য জার মেট হিম ফার্স্ট। এখানে 33 নম্বর প্রশ্ন করবে, হোয়েন ডিড দ্য জার স্টপ ডিগিং সয়েল, মানে কখন জার মাটি কোপানো বন্ধ করলেন। দ্য জার স্টপড ডিগিং সয়েল হোয়েন দ্য সান স্টার্টেড গোয়িং ডাউন, যখন সূর্য ডুবতে শুরু করে তখন জার মাটি কোপাতে বন্ধ করেন।